এই সবাই কোথায় রে? কি আমার সাথে সেলফি তুলবি না নাকি? আমি তো বাংলাদেশের সুদর্শন পুরুষ হয়ে গেছি রে বেটা। এই আপা একটা সেলফি নেওয়া যাবে? আরে কিসের আপা, আমি তো ভাইয়া। ও সরি, আমি তো ভুলে গেছিলাম আপনি রান্না ছাড়া চান না। আচ্ছা তুলেন তুলেন। না না, এখন আর তোলা যাবে না। না আচ্ছা যাই, কাপল ব্লগার গুলোকে একটু দেখা করে আসি গা। আরে ওই তো সবাইকে দেখা যাচ্ছে, সেখানে তো ছাপড়িশিও ভাই আর পুটকি ময়লাও আছে। কি ভাইয়া, আপনি কি সেলফি তুলতে আইছেন? না, তোকে তুলতে এসেছি। আমাকে তুলতে আইছেন মানে? চল দেখাচ্ছি। এই বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও। তো দর্শক বিন্দু, আমরা গোপন তথ্যে জানতে পেরেছি কিছু ছাপড়ি টিকটকার, কাপল ব্লগার ও বাংলাদেশের সুদর্শন পুরুষ আজকে মিলন মেলা করবে। ও না না, সহবাস করবে। কি আবল তাবল বলতে আসি, মানে মাথা ঘুরে না, ঘোরা জর্দায় মিলন মেলা দেখতে চোখ রাখুন নমুনা টেলিভিশনের পর্দায়। আরে তুমি মুটকি কয়লা না? সাথে আবার এটা কি? তুমি না দুদিন আগে প্রিন্স মমিনুলকে নিয়ে ঘুরতাছিলা? এই কচি মালটাকে আবার কোথা থেকে ধরে আনলা? আরে কি আর ভুটকি কয়লা, আমি ভুটকি ময়লা। আর কচি মাল মানে? ওকে দেখতে কচি মনে হয়, ভিতর থেকে ঝুনা ঝুনা হয়ে গেছে। আর প্রিন্স মমিনুল ওকে তো 5টা মামলা দিয়ে ভিতরে ঢুকিয়ে রেখেছে। আরে কি আর বুটকি ময়লা, এটা তো বুটকি লাইলা। এই তুমি চুপ থাকো, বেশি কথা বলো কেন? দেখো না এখানে ভিডিও চলতেছে। একদম ভরে দিব, এই ভরে দিবেন মানে? মামলা দিয়ে জেলে ভরে দিব। এই চলো তো, ওদের সাথে থাকা যাবে না। ওদের 6 মাসে বাচ্চা হয়, ওদের যৌবনের কি ঠেলা, বয়ে গেছে ওদের ভেলা। চলো চলো আমরা চিপে যাই, চলো চলো চলো। দেখছো দেখছো এই ভুটকি ময়লা কি বলে গেল? কি বলছে? আমাদের নাকি 6 মাসে বাচ্চা হয়েছে। 6 মাসে তো বাচ্চা হয়েছে, ঠিকই তো বলছে। তাই বলে ভাবে সবার সামনে বলবে? ও তাও তো কথা। এই চলো চলো ওদের সাথে। ওই তো দেখা যাচ্ছে বুটকি ময়লা আর নতুন বসকে দেখি। আরে কিসের কয়লা, আমি তো ভুটকি ময়লা। ওই কিসের কয়লা? ওই তো আমার দেখে এখনো বিশ্ব সুন্দরী, আর হয়তো এখনো কিসের বুড়ো, ওই তো এখনো 18 বছরের যুবতী। বুইরা বেটি রস কমে না, তরুণ যুবতী। কয়দিন মমিনুল লেলে ঘোরাফেরা করছো আর শুভ রেহান লয়ে ঘুরো না? এই চলো তো, ফকিনি পার্টিদার আসবো না। এই কি বলে সব 2 টাকা রিপোর্টার। চালো চলো, অপমান করে এই জায়গায়। তোকে মামলা দিয়ে যদি ভিতরে না ঢুকিয়েছি না, তাহলে আমার নামও ভুটকি ময়লা নয়। মনে রাখিস। চলো চলো। যা যা, তোর মতন কত ময়লা ময়লা দেখলাম। হ্যাঁ মামলা, আল্লাহ গো মামলা দিয়ে দেবো আল্লাহ। ওই আপা নিয়ে দেন মামলা নিয়ে না, বা মামলা দিয়ে না, যাই গিয়া মামলা দিয়ে না। আরে ও তো কান্না করছে। ও তাহলে ওকে খাওয়াও। আরে আমার কাছে তো নাই। আর নাই মানে? আরে বাসার থেকে ফিট আনতে ভুলে গেছি। ও তাহলে আর কি করবা, তাহলে দুধই খাও। যাহ, এই সময় এইভাবে কি ভাই খাওয়াবে এই জায়গায়? ওই তো দেখা যাচ্ছে 6 মাসের কাপড় নবিতা আর সিজুকাকে। আসুন আমরা যাই। এই ক্যামেরা অফ করেন, বাবাকে খাওয়াচ্ছে দেখতে পাচ্ছেন না? এই সিনটা কাট করে দিন। কিন্তু এখানে তো লাইভ চলতেছে। আচ্ছা, তো আপনাদের 6 মাসের বাচ্চা হলো কিভাবে? আরে ও যেই কাজই করতো সেই কাজেই মাত্র ডাব্বা, সেই জন্য 6 মাস 10 দিনে ওকে বানিয়ে দিয়েছে আমার বাচ্চার আব্বা। আচ্ছা বলুন তো, 6 মাস 10 দিনে আপনাদের বাচ্চাটা হলো কিভাবে, বিস্তারিত বলুন। আরে আমাদের ভালোবাসার অনেক জোর তো, সেজন্য 6 মাস 10 দিন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, জোর মানে কিসের জোর, কিসের? আরে ওটা তো জাতি জানে। এই চলো তো, এই সাংবাদিকটা না বেশি কথা বলে। হ্যাঁ চলো চলো। আপনারা দেখলেন, সবার সাথে আমরা কথা বললাম, সবার বিস্তারিতই শুনলাম, কিন্তু এখানে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে হচ্ছে আমাদের সুদর্শন পুরুষ। তাই আমাদের এখন সিআইডি কে কল করতে হবে। আসুন আমরা কল করি। হ্যালো সিআইডি, এখানে আমরা একজনকে খুঁজে পাচ্ছি না। কি সুদর্শন পুরুষ কিডন্যাপ হয়ে গেছে? হ্যাঁ সুদর্শন পুরুষ, আপনারা একটু দেখেন তো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমরা আসতেছি এখন। আসামিকে দেখেই বলে দিই ওর অতীত আর বর্তমান। নাম আমার এসিপি পদ্মমান। হ্যালো। হ্যালো জয়া। আরে স্যার জয়া না, দয়া। ও সরি সরি, দয়া। অনেকদিন পর একটা কেস পেয়েছি, তাড়াতাড়ি চলে আস অভিজিৎকে নিয়ে। জি স্যার আসতেছি। হ্যাঁ ঠিক আছে। এটা জয়া না? ও সরি, দয়া না? আসসালামু আলাইকুম এসিপি স্যার। ওয়ালাইকুম সালাম দয়া। কিন্তু তুমি অভিজিৎকে রেখে শ্রেয়াকে কেন নিয়ে আসছো? আরে স্যার, অভিজিৎ তো একটু বেড়াইতে গেছে, সেজন্য শ্রেয়াকে নিয়ে আসছি। তোমাদের দুজনকে দেখে তো মনে হচ্ছে না তোমরা কেস সলভ করতে আসছো, দেখে মনে হচ্ছে তোমরা পীড়িত করতে আসছো এখানে। আচ্ছা স্যার,
কেসের কথা বলি, এসব কথা বাদ দেন। আচ্ছা যাই হোক, শোনো আমি কি বলি। বাংলাদেশে সুদর্শন পুরুষ কিডন্যাপ হয়ে গেছে, যেভাবে হোক ওকে আমাদের খুঁজে বের করতে হবে, নাহলে বাংলাদেশের নাম বদনাম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার, চলেন আমরা স্পটে যাই। চলো তাহলে।